আমি তোমাদের সমস্ত যুবককে হাত জোর করে অনুরোধ করলাম, দোস্ত আমার, তোমরা আল্লাহর নাফরমানি ছেড়ে দাও, মোবাইলের আসক্তি ছেড়ে দাও, নারীর লোভ ছেড়ে দাও। বন্ধু, আমি যদি পারতাম তোমাদের প্রতিটা যুবককে বুকে জড়াইয়া বলতাম, আমার যদি সুযোগ হইতো তো আমি চোখের পানি ফেলে বলতাম। কেমনে বললে বুঝতা তোমরা? কেমনে বললে বুঝতা? কারো প্রতি কোনো হিংসা বিদ্বেষের কোনো দরকার নাই দোস্ত। ধাক্কা ধাক্কি ঠেলাঠেলি করার সময় নাই। দিন বাঁচানো, ইমান বাঁচানো, ইসলাম বাঁচানো, আগামী জেনারেশন। আমার 3 বছরের বাচ্চা আছে, অনেকের ঘরে 2 বছরের বাচ্চা আছে, কোলের বাচ্চা আছে। আমাদের চেষ্টা করা উচিত আমাদের স্ত্রী সন্তান আগামী প্রজন্ম যেন ইসলাম নিয়ে বাঁচতে পারে, ইমান নিয়ে বাঁচতে পারে। এটাই হবে সাধনা। আমাদের সন্তান, আমাদের প্রজন্ম যেন আজানের শব্দে বাঁচতে পারে। এই জন্য এই জমিন যদি আমরা নিরাপদ না রাখি, আমরা যদি আল্লাহকে সেজদা না করি, আল্লাহর নাফরমানি করি, প্রায় আমার বন্ধু, আমার বাপ, আমাদের উপরে আযাব আসবে, আমাদের উপরে আযাব আসবে। আল্লাহ বলছে, বান্দা, দুনিয়ায় ডুবে থাকার শাস্তি আমি বুঝাবো। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। কবরেও বুঝাবো, জাহান্নামেও বুঝাবো। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। আল্লাহ বলেন, বান্দা, আজকে যদি কোরআন পড়ে, হাদিস পড়ে, উলামায়ে কেরামের কথা শুনে, না দেখেই যদি কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আখিরাত বিশ্বাস করতা, ভালো হতো, ভালো হইতো। বান্দা, আজকে বিশ্বাস করলে, বুঝে নিলে, আমল করতে পারতা। তো নয়তো লাতারাবুন্নাল জাহিম, একদিন সচক্ষে হাসরের ময়দানে জাহান্নাম দেখবা, সব বুঝবা। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, চোখে দেখে বিশ্বাস হবে, কিন্তু সেদিন আর লাভ হবে না। সেদিন আর কি হবে না ভাইয়া? লাভ। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ বলেন, আমি কিন্তু সেদিন হাসরের ময়দানে নিয়ে বান্দা তোমার জীবনে যা কিছু নিয়ামত দিয়েছি, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আলো, বাতাস, রোদ, বৃষ্টি, হাসি, কান্না, আনন্দ, বেদনা, স্ত্রী, সন্তান, ছেলে, মেয়ে, গাছ, ফুল, ফল, ফসল, তোমার চোখের পলক, হাতের নড়াচড়া, তোমার নিঃশ্বাস, এক ফোঁটা পানি, এক লোকমা খাবার। আল্লাহ বলেন, আমি যা দিয়েছি, আমি বান্দা প্রতিটা নিয়ামতের কি হক আদায় করছো আমি জিজ্ঞেস করি। হায় বান্দা, 60 বছর বয়স, আজও আখিরাতের পুঁজি করি। 30 বছর, আজও আখিরাতের পুঁজি করি। এরই মধ্যে তো একদিন কবরেই পৌঁছে যাবা। কবরেই, এই যে দেখেন কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় মাহফিল। আমি এই জন্য এই আয়াত করছি। পুরা কোরআনুল কারীমের মধ্যে এই একবারই কবর এই শব্দটা আছে এই সূরার মধ্যে একমাত্র। হাত্তা জুরতুমুল মাকাবির, এই কবরস্থান, কবর, এই কথাটা কোরআনের এই সূরাতেই আছে। আল্লাহ তাআলা বলেন, বান্দা, দুনিয়ার লোভে ডুবে আখিরাতকে ভুলে তুমি বাড়ানোর নেশা, তোমার প্রতিযোগিতা, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, এটা তো একদিন তোমার কবরস্থানেই পৌঁছায় দিল, কবরস্থানে পৌঁছায় দিল। আমার বাপ, আমার বন্ধু, আমার জওয়ান সাথী, সবাই নিয়ে ভাবি, আমিও, আপনিও, ইনসাফের সাথে। দুনিয়া আমারে কি পরিমাণ ব্যস্ত করে দিল। 60 বছরের বয়স্ক মানুষ, 70 বছরের বয়স্ক মানুষ, হিসাব শুধুই দুনিয়া, হিসাব করতেছে এখনো দুনিয়া। দুনিয়া মিলছে খুশি, দুনিয়া মিলে নাই খুশি। যখন দুনিয়া মোটামুটি ঘুষাইতে পারছে তৃপ্ত, আর দুনিয়া ঘুষাইতে পারে নাই অতৃপ্ত। অসংখ্য মানুষকে শুনবেন, দুনিয়া ঘুষায় ফেলছে। 3টা ছেলে বিদেশ পাঠাইছি হুজুর, 4টা মেয়ে বিয়ে দিছি, বাড়িতে একটা বিল্ডিং করছি, 4টা রুম, ভিতরে 2টা বাথরুম, আল্লাহর রহমতে রাস্তার লগে কুদুর জায়গা কিনছি, ব্যাংকেও কিছু টাকা পয়সা জমছে, বাজার সদাই কইরা খাইয়া পইরা আল্লাহর রহমতে আপনাকে দোয়ায়, 10 জনের দোয়ায় ভালো আছে, খালাস, জিন্দেগি মিলে গেছে, জীবনের টার্গেট অর্জন হয়ে গেছে। চাচা তৃপ্ত, 60 বছরের বয়স্ক বাবা তৃপ্ত হয়ে গেছে, তার পৃথিবীতে আসার উদ্দেশ্য অর্জন হয়ে গেছে। পৃথিবীতে আসছিল ফোলাদ বিদেশ পাঠাইছে, পৃথিবীতে আসছিলেন মেয়ে বিয়ে দিতে, মেয়ে বিয়ে দিছে। দুনিয়া আসার 60 বছরের একটা টার্গেট ছিল, একটা বিল্ডিং করবে, বিল্ডিংটা হইছে, আলহামদুলিল্লাহ। তো চাচা কবর, হাসরের ময়দান,
ফুলসেরাত, মিজান, আমল নামা, জান্নাত জাহান্নাম, এগুলো কার জন্য? এগুলো কার জন্য? এগুলো কার জন্য? কই সেগুলোর কথাতে বললেন না? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়া তো খুব বুঝলা বান্দা, ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আখিরাতের ব্যাপারে তো গাফিল হয়ে রইলা। যুবক ছেলে, তোমাদের হালাত কি? তোমরা মনে করছো তোমাদের লজ্জাস্থানের যৌনতার একটা শাহওয়াত আছে, চাহিদা আছে, এই চাহিদাটা যদি পূরণ হয়, নারী, ছবি, বন্ধুদের অসৎ আড্ডা, মোবাইলের অস্থির ছবি, এই জেনা ব্যভিচারের যে কোনো সুযোগ কিংবা কোনো অসভ্যতা নোংরামির কোনো সুযোগ পাইছ, জীবন উপভোগ করতেছ, খালাস খালাস। কোথায় নামাজ, কোথায় আখেরাত, কোথায় মৃত্যু, কোথায় কবর? আহা বাফ, কিছুই মনে করে না, কিছুই মনে করে, কিছুই মনে করে। এরই নাম জিন্দিগি, এরই নাম মুসলমান। এখানেই জীবনের সমাপ্তি, আর কিছু নাই। কবর বলতে কিছু নাই, আখেরাত বলতে কিছু নাই। আল্লাহ তাআলা বলেন, বান্দা আল্লাহকুমুত তাকাসুর, আহা বান্দা, দুনিয়ার নেশা তো তোমাদেরকে ভুলাই দিল আখেরাত। হাত্তা জুরতুমুল মাকাবির, এরই মাঝে তো একদিন কবরেই পৌঁছে গেলা। একদিন কবরে পৌঁছে তুমি তো উপলব্ধি করবা, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ তাআলা বলে, বান্দা শোনো, সাবধান, কাজটা ভালো করলা না, দুনিয়ায় ডুবে গেলা, আখেরাত ভুলে গেলা। সাউফা তা'লামুন, দুইবার বলছে একটা কথা আল্লাহ, অল্প সময়ে তুমি জানতে পারবা, অল্প সময়ে তুমি জানতে পারবা। তাফসীরের মধ্যে লিখছে দুইবার কেন বললো আল্লাহ? আল্লাহ বলেন, হে নাফরমান বান্দা, তোমারে আমি একবার কবরে আযাব দিয়া বুঝাবো তোমার এই নাফরমানির পরিণতি কি, আরেকবার হাসরে নিয়া জাহান্নামের আযাব দিয়া বুঝাবো তোমার এই নাফরমানির পরিণতি কি। তুমি সেদিন বুঝবা বান্দা, আমার কবর কি, আমার আখিরাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাফরমান যখন কবরের প্রশ্নের জবাব দিতে পারবে না, তো আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতাদেরকে বলবে, আফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আমার বান্দার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নাম বরাবর দরজা খুলে দাও। ফেরেশতারা এই তিনটা কাজ করে এই ফেরেশতারা সরে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবর তখন তাকে একটা চাপ দিবে, এই চাপে এই ব্যক্তি ডান পাশের মাটি বাম দিকে, বাম দিকের মাটি ডান দিকে, এইভাবে আইসা চাপ মারবে। আল্লাহ রসুল বলে, ডান পাশের হাড্ডি পাঁজরের এই সাটনার হাড্ডি ভাঙ্গা বাম দিকে ঢুকে যাবে, বাম দিকের গুলো ডান দিকে। উদাহরণ দিয়ে বুঝাইছে নবী, হাত্তা তাখতালিফা আদলাউহু, এইভাবে দুই আঙ্গুল যেমন একটা আর একটার মধ্যে ঢুকে যায়, হাড্ডি পাঁজরের গুলো এইভাবে একটা আর একটার সাথে ঢুকে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইউকাইয়াদু লাহু মালাকুন আবকামু ওয়া আসাম্মু ওয়া আ'মা। তার কবরে এরপরে নাফরমানের কবরে একজন ফেরেশতা পাঠানো হবে। এই ফেরেশতা তিনটা গুণ, এই ফেরেশতা বোবা, এই ফেরেশতা বধির, এই ফেরেশতা অন্ধ। সে কথাও বলতে জানে না, কানেও শোনে না, চোখেও দেখে না। আল্লাহ রাসূল বলেন, ফায়ুদরাবু লাহু বিমিথরাকাতিন মিন হাদিদ। এই ফেরেশতা তখন তাকে লোহার গুর্জ, লোহার হাতুড়ি দিয়ে নাফরমানের বারবাতান বাইনা উযুনাইহি, দুই কান বরাবর মাঝখানে আঘাত করবে। এক একটা আঘাতে ফায়াসিহু সাইহাতান, নাফরমান এভাবে চিৎকার করবে, ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর কসম গোটা সৃষ্টি এই নাফরমানের আওয়াজ শুনতে পাবে, চিৎকার শুনতে। দোস্ত আমার, বন্ধু আমার, ছেলেরা আমার, জিন্দিগি বড় বেশি রঙিন মনে করছো তুমি। 18,000 টাকার একটা মোবাইলের কাছে হেরে গেলাম মুসলমানের ছেলে। মাত্র 20,000 টাকা দামের একটা মোবাইলের কাছে এত সুন্দর জীবন শেষ করে দিল। ভুল করলাম, অল্প টাকায় বেচা গেলাম, অল্প কয়টা টাকায় হেরে গেল। বেঈমান তোমারে হারায় দিল। ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ একটা নারীর উলঙ্গ ছবি অথবা অর্ধ উলঙ্গ ছবি দিয়া
যারে তুমি ধরতেও পারো না, ছুঁইতেও পারো না, শুধু ছবি দেখাইয়ে তোমারে শেষ করে দিল। তোমার দুনিয়াও নষ্ট করে দিল, আখেরাতও নষ্ট করে দিল। হায় হায়, এর চাইতে বড় ব্যর্থতা আর কিছু হইতে পারে? আমার কথা মনে রাখো বাপ আমার, প্রিয় বন্ধু আমার, সন্তানরা আমার, ছেলেরা আমার, ভাই আমার, যুবক, আমি যদি আর কোনোদিন বলতে নাও পারি, এই একবারই বলি, এতটা সুন্দর জীবন নষ্ট করে দিও না ভাই, এতটা সুন্দর জীবন নষ্ট করে দিও না ভাই, মেহেরবানি করে বরবাদ হইও না, চরিত্রহীন হইও না। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, নারীর সাথে অবৈধ সম্পর্ক স্থাপনকারী ব্যভিচারী, এই জিনাখোর, আল্লাহর কসম আল্লাহ বলছে, ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা। ব্যভিচারী, জেনাকারী, ব্যভিচারী। মনে রাখবা ছেলেরা, নারীর সাথে কেউ যদি কথা বলে, সেও চোখের জেনা করে। নারীকে যদি কেউ হাত দিয়ে ধরে, স্পর্শ করে, সে হাতের জেনা। কথা বললে জবানের জেনা, কানে শুনলে তার কথা ভিন নারীর আওয়াজ, অথবা তার ভালোবাসার বিশ্রী কথাবার্তা, অবৈধ কথা, তো এটা কানের জেনা। তার সাথে পায়ে হেঁটে এগিয়ে গেলে পায়ের জেনা। অন্তর দিয়ে কল্পনা করলে নারীকে নিয়ে, অন্তরের জেনা। আর লজ্জাস্থান দিয়ে জেনা করলে সেটাও জেনা। আল্লাহর কসম, নবী বলছে সবটাই জেনা। চোখেরটাও জেনা, হাতেরটাও জেনা, পায়েরটাও জেনা, দিলেরটাও জিনা, মুখেরটাও জিনা, শব্দটাও, আবার লজ্জাস্থানেরটাও জিনা। অতএব যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক ব্যতীত ভিন নারী, ছবি হোক বাস্তবে হোক, নারীর সাথে যার সম্পর্ক, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, সে ব্যভিচারী, লম্পট, দুশ্চরিত্র, জেনাকার। আর আল্লাহ বলছে, আমি তোরে ডবল ইউদাআফ অর্থ ডবল রিডবল শাস্তি দেব কিয়ামতের দিন। ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, এবং আল্লাহ বলে তারে বেইজ্জতি কইরা, লাঞ্ছিত কইরা চিরস্থায়ী জাহান্নামে ফেলে দেব। দোস্ত আমার, মনে রাখো বাপ, আমি খোলামেলা বললাম, আমি পরিষ্কার বললাম। হাজারো ছেলে তোমাদের চেহারা দেখে বোঝা যায় ভাইয়া, এইখানেও তোমরা অনেক ছেলে চেহারা দেখলে বোঝা যায় আজকের সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই। কেমনে এত বড় পাষাণ হইলা? আল্লাহকে এভাবে কেমনে ভুলে গেলা? কেমনে ভুলে গেলা? কেমনে ভুলে গেলা? কোরআন শরীফের আমি দুইটা কথা বলি। একটা কোরআন শরীফের আয়াত আছে, আমার বাপ আপনাদেরকেও শুনাই, আপনারা আপনাদের ছেলেদেরকে বইলেন। প্রয়োজনে ছেলেটাকে হাতে ধরে একটাবার চোখের পানি ফেলেন, মেয়েটারে হাতে ধরে চোখের পানি ফেলেন। আল্লাহ কোরআনে বলছে, ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। 29 নম্বর পারায় সূরা মুরসালাতের মধ্যে এই আয়াতটা আছে। আল্লাহ বলে, বান্দা, এই 30 পারা কোরআন আমি নাজিল করেছি, আমার সর্বশ্রেষ্ঠ কথা এগুলো। 23 বছরে আমি আমার রাসূলের কাছে এগুলো নাজিল করেছি তোমাদের জন্য। এক একটা কথা বান্দা কোরআনুল কারীমের মধ্যে আমি বারবার বলছি, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ। 80 বারের চাইতে বেশি বলছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ। 89 বার, 8, 9, 89 বার আল্লাহ এই শব্দ দিয়ে আমাদেরকে ডেকেছেন, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ। 89 বার ডাকছে। 80 বারের চাইতে বেশি নামাজের কথা আল্লাহ বলছে, ইত্তাকুল্লাহ, 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 ইত্তাকুল্লাহ। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন। সূরা মুরসালাতের একটা সূরাতে 10 বার, এক সূরার 50টা আয়াতের মধ্যে 10 আয়াতে এক কথা আল্লাহ 10 বার বলছে যে, বান্দা, তোমরা যারা নাফরমান, মিথ্যাবাদী, সেদিন আখিরাতে তোমাদের জন্য জাহান্নাম, 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 জাহান্নাম 10 বার বলছে। তো আল্লাহ বলতে চাচ্ছে, বান্দা, এতবার বললাম, এতভাবে বললাম, এত বড় শ্রেষ্ঠ কোরআন নাজিল করলাম, তুমি বান্দা এবার আমারে বলো যে, বান্দা, আমি আর কতবার বললে, আর কেমনে বললে, আর কোন কিতাব নাজিল করিলে এক একটা কথা আর কতবার বললে তুমি আমারে মানতা? তুমি বলো, বলো মুসলমানের সন্তান, আর কতবার বললে তুমি নামাজ পড়তা? এই কথা যখন তোমার সামনে
হাসরের ময়দানে ভাবে আল্লাহ জিজ্ঞেস করবে যে আর কতবার বললে বান্দা তুমি আমারে সেজদা করতা, কি জবাব দিবা বাপ? আর কতবার বললে তুমি সুদ ছাড়তা? 30 বছর মুসলমান সুদ খায়, 30 বছর টানা মুসলমান মিথ্যা বলে, 30 বছর মুসলমান প্রতিদিন ওজনে কম দেয়, এটা মুসলমান? 30 বছর ধরে মুসলমানের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি চলে, প্রতিদিন টেলিভিশন চলবে, এটা জিন্দেগি? এটাই জীবন? 60 বছর বয়স আপনি এখনো বিড়ি সিগারেট খাবেন, এটাই কথা ছিল? 60 বছর বয়স এখনো আপনি চা দোকানে টেলিভিশন দেখবেন, এই কি কথা ছিল চাচা? আহা, কবরে যাবেন কোন দিন? তাইলে মরণের কথা মনে পড়বে কোন দিন? যুবক ভাই বলো, 365 দিনে একটা বছর কোনোদিন ফজরের নামাজ পড়লা না, এ কেমন জিন্দিগি তোমার? তুমি আল্লাহরে এতটা ভোলা কেন ভুলে গেলা? এভাবে ছেড়ে দিলা কেন ভাই আমার? এই হলো একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আমার এটুকু কথা মনোযোগ দিয়ে শুনেন সবাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ বলছে, বান্দা, হে আমার ইমানদার বান্দা, এই পৃথিবীর সমস্ত নিয়ামত আমি দিয়েছি সবার জন্য। আসমান জমিন চন্দ্র সূর্য আলো বাতাস রোদ বৃষ্টি হাসি কান্না আনন্দ বেদনা স্ত্রী সন্তান গাছ ফল ফুল ক্ষেত ফসল টাকা পয়সা জায়গা জমি, এগুলো তো আমি সবাইকে দিছি। কিন্তু তোমরা ইমানদারগণ শোনো, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য একজন আলাদা আমার সর্বশ্রেষ্ঠ রাসূল, কলিজার টুকরা, আমার সবচেয়ে প্রিয় মাহবুব, আমার বন্ধু, আমার আখিরি রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে আমি তোমাদের জন্য দিয়েছি। এটা আমার সর্বশ্রেষ্ঠ নিয়ামত। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাদের কাছে এই কথাটা বলি, যুবক ভাই তোমাদের কাছেও বলি, হাসরের ময়দানে মনে রাখো ভাইয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের আমলনামা দেখবে, উম্মতের আমলনামা দেখবে নবী। আর দেখা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের এই আমলনামা হাতে নিয়ে যখন দেখবে, পৃষ্ঠার পর পৃষ্ঠা, ফজরের নামাজ নাই, 30 বছর মিথ্যা বলে, 30 বছর সুদের লেনদেন, 40 বছর হারামের ব্যবসা করছে, কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, স্ত্রী পর্দা করে নাই, ছেলেটা নামাজ পড়ে নাই, ঘরের মধ্যে অনবরত টেলিভিশন চলছে। প্রিয় ভাই আমার, বাপ আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন চোখের পানি ফেলবে আর বলবে, উম্মত এটা কি আমলনামা নিয়ে আসছে? উম্মত তুমি আমার এত বড় বেইজ্জতি কেমনে করলে? আমি 23টা বছর তোমাদের জন্য কেঁদেছিলাম, সারা রাত এশার নামাজের পরে নবী দাঁড়াইছে কানতে কানতে, ফজরের আজান পর্যন্ত নবী উম্মতের জন্য দোয়া করছে আর চোখের পানি ফেলছে। তায়েফের পাথরের আঘাতে পিঠটা ছিদ্র করে ফেলছি, ক্ষুধার কষ্টে পেটে পাথর বেঁধেছিলাম, উহুদের দান দান শহীদ করা রক্ত নিয়ে উহুদের ময়দানে পড়েছিলাম বেহুশ হয়ে, ঘরের চুলায় 3 মাস আগুন জ্বলে নাই। এত কষ্ট, এত চোখের পানি, এত ক্ষুধার কষ্ট, এত রক্ত, বিনিময়ে উম্মত এটা কি নিয়ে আসলো? নামাজ কই, সেজদা কই, রুকু কই, ফজর জোহর আসর মাগরিব এশা কই, হারাম থেকে বাঁচা কই, হালাল উপার্জন কই, জিকির কই, তেলাওয়াত কই, আমার সুন্নত কই? কেমনে এমনি ভুলে গেলা উম্মত? আমার এত বড় বেইজ্জতি কেমনে করলা? আমার এত বড় অপমান কেমনে করলা? কি জবাব দিবেন বলো ভাই? আমার কথা শেষ ভাই, কি জবাব হইতে পারে তখন? আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ তাআলা বলবেন, বান্দা আমি আর কেমনে বললে তুমি মানতা? নবী বলবেন, উম্মত আমি আর কত চোখের পানি ফেললে তুমি আমার কথা মনে করতে? আর কত রক্ত ঝরাইতাম আমি? 23টা বছর আমি শুধুই কাঁদছি, শুধুই কাঁদছি, সারা রাত কেঁদেছি। ভাই আমার, দোস্ত আমার, বন্ধু আমার, নওজোয়ান ছেলেরা আমার, নষ্ট হইও না।